আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি খুলনার কুয়েটের পশ্চিম গেটে এসএফ কিচেনে। এখানে সব ধরনের সিফুড পাওয়া যায়। আজকে আমরা সিফুড ট্রাই করব এবং খুলনা শহরে সিফুড এই প্রথমে আমার ট্রাই করা, কারণ হচ্ছে খুলনায় সাধারণত সিফুড পাওয়া যায় না তেমন একটা। এখানে সব ধরনের সিফুডই পাওয়া যায় এবং ভাইয়ের সাথে আমি গতকালকেই যোগাযোগ করেছিলাম এবং যোগাযোগ করে আজকে চলে এসেছি। এরপরে সবকিছু আপনাদেরকে দেখাবো, কোনটা প্রাইস কেমন, এবং ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়া খুবই আন্তরিক, বিষয়টা খুবই ভালো লাগছে। এই কারণে আজকে আমরা I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains and দিন চলে এবং যথেষ্ট আন্তরিকতার কারণে এবং যথেষ্ট পরিমাণে ভিড় থাকে। আপনাদেরকে সবাইকে বলবো যতটা সম্ভব চেষ্টা করবেন যে শুক্রবার বিকেলবেলাতে এড়ে আসার জন্য, কারণ শুক্রবার বিকেলবেলা যথেষ্ট পরিমাণে ভিড় থাকে অন্যান্য দিনের তুলনায়। এবং ভাইয়েরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার ট্রাই করতেছে। দেখতে পাচ্ছেন একটা টুনা মাছ ফ্রাই করা এবং অনেক সুন্দর ফ্রাই করা হয়েছে মশলা সহকারে, এবং উপরেও মশলা ছিটা দেওয়া হচ্ছে। কিচেনটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও বসার জায়গাগুলো আরও একটু আস্তে আস্তে ডেভেলপ করবে। মাত্র 7 দিন বয়স, যদিও রেস্টুরেন্টটার আস্তে আস্তে অনেক ডেভেলপ হবে এবং ভাইয়েরা চেষ্টা করতেছে রেস্টুরেন্টটা আরও সুন্দর করে ডেভেলপ করার। আমরা আশা করি অনেক ভালো লাগবে। চলুন ভাইয়ের সাথে কথা বলি, কোনটা কেমন দাম সেটা জেনে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনারা এই রেস্টুরেন্টটা নতুন শুরু করছেন এবং খুলনায় সিফুড আপনারাই নিয়ে আসছেন এবং অনেক দূর থেকে এই জন্যই আসলাম। মোটামুটি আপনাদের এখানে এসে দেখতেছি সব কিছুই আছে। ভাই কোনটার প্রাইস কেমন একটু বলবেন ভাই? আমাদের এখানে মোটামুটি সব ধরনের কালেকশনই আছে। প্রাইসটা এখন যদিও বা সিজন না, সিজনের সময় আমরা অনেক বেশি রিজনেবল প্রাইস প্রোভাইড করতে পারবো ক্লায়েন্টদেরকে, কিন্তু বর্তমানে আমরা খুব বেশি রিজনেবল করা সম্ভব হচ্ছে না, কারণ বর্তমানে আমাদের ইম্পোর্ট নেই খুব একটা। তো আমি যদি এক এক করে দেখাই, প্রথমে আমাদের এখানে কিন্তু একটা লিস্ট আছে, যেমন অক্টোগ্রাম 100 গ্রাম 120 টাকা, স্কুইড 100 গ্রাম 110 টাকা, ক্যাটেল ফিশ 100 গ্রাম 100 টাকা, কাঁকড়া 100 গ্রাম 90 টাকা, চিংড়ি 100 গ্রাম 200 টাকা, 100 গ্রাম 200 টাকা, রূপচাঁদা 100 গ্রাম 200 টাকা, টুনা মাছ 100 গ্রাম 90 টাকা, সুরমা মাছ 100 গ্রাম 80 টাকা, এবং লবস্টারটা যদিও এখন খুব একটা পাওয়া যাবে না, এটা শীতকাল ব্যতীত আমরা আনতে পারি না। এটার দাম হচ্ছে 100 গ্রাম 400 টাকা, যেটা শীতকালে 100 গ্রাম 150 বা 200 টাকার মধ্যে আমরা ক্লায়েন্টের হাতে তুলে দিতে পারবো। আচ্ছা, এটা কি রান্নার চার্জ আলাদা না রান্নার সাথে একসাথে? এখানে যে চার্জটা দেওয়া আছে এটা রান্না সহকারে চার্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা যদি এখন আলাদা আলাদাভাবে আসি, যেমন এই টুনা মাছের কেজি আমরা এখানে যেমন উল্লেখ করা আছে 100 গ্রাম 90 টাকা। এখন যদি টুনা মাছটা যতটুকু ওজন হবে আমরা ক্লায়েন্টকে ঠিক ততটুকুই পরিমাপে একজনকে একটাই নিতে হবে। যেমন আজকে আমাদের ছোটো সাইজের নেই, আমাদের 200 গ্রাম 300 গ্রামের টুনা মাছ আছে, ওটাকে আমরা ওই ওজন অনুপাতে দাম যতটুকু হয়, একজন ক্লায়েন্ট একটা টুনা মাছ নেবে, তার জন্য যতটুকু দাম হবে ততটুকুই তাকে পে করতে হবে। এবং এই দামটা তো আমি প্রথমে বলে দিয়েছি, এটা রান্না সহকারে দাম। দ্বিতীয়ত আসতেছি আমরা, এখানে আছে ভেটকি মাছ বা কোরাল মাছ। কোরাল মাছটার দাম হচ্ছে 100 গ্রাম 200 টাকা। অ্যাজ ইট ইজ এটা এখানেও সেম প্রসেসে আমরা রান্না করে থাকি। আছে চিংড়ি মাছ, চিংড়ি হচ্ছে 100 গ্রাম 200 টাকা। চিংড়িতে যতটুকু হবে আমরা ততটুকুই দাম নেব। আচ্ছা, আছে অক্টোপাস 100 গ্রাম 120 টাকা, স্কুইড আছে 100 গ্রাম, এগুলো হচ্ছে স্কুইড। অক্টোপাসগুলো মোটামুটি বেশ বড় সাইজের অক্টোপাস আছে, এই যে দেখা যাচ্ছে, আমি যদি স্ক্রিনে দেখাই তাহলে একদম টাটকা অক্টোপাস, টাটকা দেখা যাচ্ছে। আমরা টাটকা প্রোডাক্টটাই সবসময় বিক্রির জন্য, যেহেতু আমাদের খুলনায় এখন একটা ভালো সুনাম আমরা অর্জন করেছি আপনাদের সকলের দোয়ায়। এই আর এগুলো হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। আমি যদি দেশি কাঁকড়া দেখাতে যাই, এখানে অনেক ধরনের কাঁকড়া আছে। সাপোজ এই যে কাঁকড়া,
এই যে এটা প্রত্যেকটা জীবন্ত কাঁকড়া, একদম লাইভ পুরা। হ্যাঁ পুরো লাইভটা আপনি এটাকে ওজন করার পরে যতটুকু ওয়েট হবে আপনাকে ততটুকু মানে 100 গ্রাম 90 টাকা হারে আপনি পে করবেন। জি ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। তো সবাইকে আমি আমন্ত্রণ জানাবো আমাদের কুয়েট পকেট গেটের রেস্টুরেন্টে আসার জন্য। এখানে আমরা সকল ধরনের কালেকশন রাখার চেষ্টা করছি। সিজন বা শীতকাল, যখন শীতকাল আসবে তখন আমরা আরও প্রায় শতাধিক পরিমাণ মাছ নিয়ে আসার চেষ্টা করব। তো আপনারা এখন যারা ব্যস্ততার কারণে আসতে পারবেন না তারা অবশ্যই শীতকাল বা সামনের সিজন আসতেছে আর 1 মাস পরেই আপনারা আসবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভাই আমার একটা চিংড়ি মাছ দিবেন। চিংড়ি মাছ একটা ওইটা দেন। এইটা দেই। চিংড়ি মাছ দেন। এই চিংড়ি মাছটা হচ্ছে 76 গ্রাম। এটার দাম আসছে 150 52 টাকা 150। ঠিক আছে, আমাকে আর একটা কাঁকড়া দেবেন। দেখছেন গেস্ট কারা আসছে? আব্বু দেখছেন আব্বু লিখতাম আমরা ভালো কাঁকড়া দিই। সবচেয়ে ভালোটা দেওয়ার চেষ্টা করবো। ভাই যেহেতু অনেক দূর থেকে এসেছেন, আমরা ম্যাচুর কাঁকড়া দিচ্ছি ভাইয়াকে। কাঁকড়াটা অনেকটা লাল হয়ে গেছে শরীরটা। এটা মানে পোক্ত বা পরিপক্ক বলতে যা বোঝানো হয়। দেখি এটার ওয়েট কতটুকু আসে। এটার ওয়েট আসছে 229 গ্রাম। 229 গুণ, এটার দাম আসতেছে 206 টাকা 200 টাকা। এটার দাম হচ্ছে 200 টাকা। আচ্ছা, আর একটা স্কুইড দিবেন। হ্যাঁ, আমরা যদি ছোট একটা স্কুইড দিচ্ছি। এটা কতটুকু ওজন আসে? এটা হচ্ছে 69 গ্রাম। আচ্ছা, এটা হচ্ছে 75 টাকা। আচ্ছা আচ্ছা, আর একটা ছোট অক্টোপাস হবে? হ্যাঁ, ছোট অক্টোপাস আছে আমাদের কাছে। ছোট একটা অক্টোপাস। ছোট অক্টোপাসটা আসলে 120 গ্রাম। আমরা অর্ডার করার পরে অপেক্ষা করার পরে কিছুক্ষণ আমাদের খাবারগুলো চলে আসে। প্রথমেই সার্ভ করা হয় কাঁকড়া এবং চিংড়ি মাছটাকে। আমরা সস সাথে করে চিংড়ি মাছ এবং কাঁকড়াটা খেয়ে দেখব কেমন, এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যে স্বাদটা আসলে কেমন। আমি যদিও সম্পূর্ণ রান্নাঘরটা ঘুরে দেখেছি, যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং মশলাগুলো যথেষ্ট ক্রিস্পি। চলেন খাওয়া দাওয়া করি এবং আপনাদেরকে জানাই আসলে খাবারটা কেমন হইল। কাঁকড়ার শ্বাস দেখতে পাচ্ছেন। কাঁকড়াটা আমি প্রথমেই ট্রাই করে দেখি এবং এরপরে চিংড়ি মাছটা দেখতে পাচ্ছেন যে চিংড়ি মাছটা সস দিয়ে ট্রাই করে দেখি। আমার কাছে কাঁকড়াটা যথেষ্ট ভালো লেগেছে। কাঁকড়াটা সম্পূর্ণ পরিপক্ক বা অনেক ম্যাচিউরড কাঁকড়া ছিল এবং কাঁকড়াটা খাওয়ার সময় অনেক ভালো একটা টেস্ট পেয়েছি এবং চিংড়ি মাছটাও অনেক সুন্দর ভাজা হয়েছিল এবং চিংড়ি মাছটার স্বাদটা যথেষ্ট ভালো পেয়েছি এবং এগুলো সম্পূর্ণ সাজো। এরপরে চলে আসে আমাদের এই যে দেখতে পাচ্ছেন অক্টোপাস এবং স্কুইড, এই দুটোও ট্রাই করে দেখি। প্রথমেই অক্টোপাসটা ট্রাই করে দেখব যে অক্টোপাসটার স্বাদটা আসলে কেমন। আমি এর আগে কালামারি খেয়েছি, অক্টোপাস খেয়েছি বড় সাইজের, আজকে একটা ছোট সাইজের অক্টোপাস ট্রাই করে দেখতেছি এবং স্বাদটা কিছুটা কি বলবো মানে চিংড়ি মাছের মতো এবং যথেষ্ট ভালো স্বাদ আমার কাছে ভালো লেগেছে এবং ভাজাটা অনেক ক্রিস্পি হয়েছে, এই কারণে খাইতে অনেক ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন সস সহকারে খাইতে যথেষ্ট ভালো লাগতেছে। খাইতে সময় নিয়ে ভাজার কারণে খাইতে অনেক ভালো লাগতেছে। যারা আসবেন এবং অর্ডার করবেন একটু আগেতেই বলে রাখবেন যে আমাকে একটু ক্রিস্পি করে সময় নিয়ে ভেজে দিতে, তাহলে খাইতে অনেক বেশি ভালো লাগবে। অনেকেই হয়তো সিফুড পছন্দ করেন না বা সিফুড সাধারণত খুলনায় তেমন পাওয়া যায় না, আপনারা সিফুড ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখন আমি সিফুডটা ট্রাই করতেছি। স্কুইডটা ট্রাই করে দেখবো। অক্টোপাসটাই আমার কাছে বেশি ভালো লেগেছে স্কুইডের চেয়ে। স্কুইডটা অত বেশি ভালো লাগে নাই, আমার কাছে অক্টোপাসটাই যথেষ্ট ভালো লেগেছিল।